হাই গাইজ, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্পেশাল ডিশে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা ইজি এবং মজাদার রেসিপি। প্রতিবারের মতো এবারেও বলে রাখি, আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে ইওর স্পেশাল ডিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু। আর এইরকম কিছু মজাদার রান্নার আপডেট পেতে ফেসবুকে ইওর স্পেশাল ডিশ পেজটাকে ফলো করতে পারেন। বর্ষার সন্ধে মনে হচ্ছে একটু কিছু খাই। কি খাই বলুন তো? চপ সিঙ্গারা, রোল চাউমিন, এ তো খাওয়াই হয়। চলুন না আজকে নতুন একটা জিনিস খাই। সেটা কি আমি বরং করেই দেখাই। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফেরা যাক এবং এটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে দেখে নেওয়া যাক সেগুলো কি কি। আজকের আয়োজন আমার ইনস্ট্যান্ট সুজি ধোসা। যেটা করতে লাগে, সুজি নিচ্ছি 1 কাপ, চালের গুঁড়ো নিলাম 1 কাপ, এই চামচে 3 চামচ নেব ময়দা। এইবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ধোসাতে তো যে ব্যাটারটা লাগে সেটা একটু সময় সাপেক্ষ। সুজির যে এই ধোসাটা, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়। এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, সেই কারণে আমি অনেকটাই জল দিলাম। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে। এই যে মগটা দেখছেন, এই মগটার কিন্তু 1 মগ আর হাফেরও একটু কম আমার কিন্তু জল লাগলো। এইবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, সুজিটা যেন ফুলে যায়। এবারে বাকি উপকরণগুলো কি কি লাগছে দেখে নেওয়া যাক। নিচ্ছি 1 টেবিল চামচ নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য জোয়ান, অল্প কিছু ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, রিফাইন তেল। আর সবার বাড়িতে তো তেল ব্রাশ থাকে না, সেই জন্য আমি কিন্তু এই বেগুনের বোটাটা কেটে নিলাম বেগুন থেকে। এটা তো সবার বাড়িতেই পাওয়া যায়। চলুন এবারে কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আমি প্লেটটাকে সরিয়ে নিচ্ছি। একটা হাতার সাহায্যে এবার এটা নেড়ে নিলাম। এইবারে এই মশলাগুলো একটা একটা করে মিশিয়ে দেবো। প্রথমে দেবো নুন, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এই জোয়ানটা যে রেখেছি এটা একটু হাতের সাহায্যে ক্র্যাশ করে দেব। এর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা রাখতে হবে আর এরকম মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, তলায় যেন সুজিটা না পড়ে যায়। এখানে নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, এটাও কিন্তু আমি ব্যাটারের সাথে মেশাবো। প্রত্যেকটা রান্নার ফাঁকে ফাঁকে তো আমি কিছু কুকিং টিপস দিয়ে থাকি। আজকের কুকিং টিপস হলো, যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেই জন্য কিন্তু সুজিটা কিন্তু তলার দিকে পড়ে যাবে, তো মাঝে মাঝেই কিন্তু এই হাতাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে, দিয়ে তারপরে আমি কিন্তু তৈরি করতে পারবো ধোসাটা। আর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, গাঢ় ব্যাটার হলে কিন্তু চলবে না। এবারে আমি ওভেনটা অন করলাম, সেখানে একটা ফ্ল্যাট ননস্টিক কিন্তু তাওয়া নিয়েছি। প্রথমে কিন্তু মিডিয়াম আঁচেই রাখবো এই ওভেনটা। জলটা শুকনো অবধি আমি একটু অপেক্ষা করছি। তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবারে বেগুনের এই বোটাটা তেলের মধ্যে ডুবিয়ে এর মধ্যে একটু ব্রাশ করে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। এইবারে আমি ব্যাটারটা দেব। ব্যাটারটা কিন্তু যতবার তাওয়াতে দেবেন ততবার বাটিতে রাখা যে ব্যাটারটা রয়েছে সেটা একদম পুরো তলা অবধি, অর্থাৎ পুরো হাতা দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে দিতে হবে। এইবারে কিন্তু ফ্লেমটা আমি হাইতে করে দেব। অল্প অল্প করে এর ওপরে তেল ছড়িয়ে দেব। এটা আমার মনে হচ্ছে হয়ে এসেছে। যেহেতু এটা এতটা পাতলা, সেজন্য একটা দিক করলেই হবে, অপর দিকটা না করলেও হবে। ভাজার সময় প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপরে হাই ফ্লেমে দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন। দেখবেন সুন্দর করে ওটা উঠে আসছে। দেখুন এটা কিরকম অনায়াসে উঠে গেল। এবারে এটাকে আমি ফোল্ড করে দিলাম। যেহেতু এটা খুব পাতলা, সেই কারণে একটা দিক করলেই হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার সুজি ধোসা। এই বেটারটা দিয়ে আমার প্রায় 14টা মতো ধোসা তৈরি হয়েছে। আমার কিন্তু ইনস্ট্যান্ট সুজি ধোসা তৈরি। গরম গরম সুজি ধোসা খান টমেটো কেচাপ বা টমেটো সস সহযোগে। কেমন লাগলো তাহলে আজকের আমার আয়োজন? যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আসি, আবার দেখা হবে
অন্য আরেকদিন এইরকম মজাদার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।